আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোন হলের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবুয়াত লাভের পর নবীজি কিভাবে ইসলামের দাওয়াত দেন? গোপনে। সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন? আর কাম বিন আবু আর কামের গৃহে। গোপন দাওয়াত সময়কাল কত বছর ছিল? 3 বছর। মক্কি জীবনের দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ের সময়কাল কতদিন ছিল? 3টি পর্যায়ে। গোপনের দাওয়াত প্রথমে 3 বছর মক্কাবাসীদের মাঝে, প্রকাশ্য দাওয়াত নবুয়াতের 4th বছর থেকে 10ম বছর পর্যন্ত। মক্কার বাইরে দাওয়াত নবুয়াতের 10ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত। সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন? নবুয়াতের 5ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায়, বর্তমান আফ্রিকা ইথিওপিয়া নামক শেষ হিজরত করেন। আবিসিনিয়া বা হাবশায় দ্বিতীয় হিজরতের কতজন পুরুষ ও কতজন নারী ছিলেন? 83 জন পুরুষ ও 19 জন নারী ছিলেন। কেন সেই দেশে হিজরত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ দেন? কেননা সেখানকার বাদশাহ নাজ্জাশী ন্যায় পরায়ণ ও দয়ালু লোক ছিলেন। কোথায় কতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করে রাখা হয়েছিল? নবুয়াতের 7ম থেকে 10ম বছর পর্যন্ত 3 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জীবনের কোন সময় আমুল হুজুল বা দুশ্চিন্তার বছর বলা হয়? কোন কোন কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? আবু লাহাব, আবু জাহেল, উকবা বিন আবি মুতাইল, উতবা, শায়বা, উমাইয়া বিন খালফ। একজন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিত। তার ধ্বংসের জন্য তার নামে কুরআনে একটি সূরা নাজিল হয়। এই কাফিরের নাম কি? সূরার নাম কি? কাফেরের নাম আবু লাহাব, সূরাটির নাম সূরা লাহাব। কোন নবীর উপাধি ছিল ইসরাইল? ইয়াকুব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কোন কিতাব প্রদান করেছিলেন? তাওরাত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেছিলেন? তুর পাহাড়ে। বনি ইসরাইলের প্রথম ও শেষ নবীর নাম কি? তাদের প্রথম নবী মুসা আলাইহিস সালাম, শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করতেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আবু জাহেলকে কে হত্যা করে? মুআজ বিন আমর, মুআবেদ বিন আফফান নামে 2 জন কিশোর। কোন যুদ্ধের দিনকে কুরআনে ওয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার নামে পার্থক্যকারী দিন বলে উল্লেখ করা হয়েছে? বদর যুদ্ধের দিন। 3 হিজরিতে কোন যুদ্ধটি সংগঠিত হয়েছিল? উহুদ যুদ্ধ। কোন বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে মুসলমান হয়েছিল? বাদশাহ নাজ্জাশী। কখন খায়বর বিজয় হয়? 7ম হিজরিতে। 8ম হিজরিতে আরও একটি বড় বিজয় মুসলমানগণ মক্কা বিজয়। মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? 17ই রমাদান। মক্কা বিজয়ে কতজন মুসলমান অংশ নিয়েছিলেন? 10,000। মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করে, তার নাম কি? আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? তাবুক যুদ্ধ। কাদের বিরুদ্ধে তাবুক যুদ্ধ হয়? রোমানদের বিরুদ্ধে।
কোন অবস্থায় রমাজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ভুল ক্রমে পানাহার করলে। মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি? আশুরার রোজা। আশুরার রোজা রাখার ফজিলত কি? এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। আশুরার রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত? 2টি, মুহররমের 9 ও 10 অথবা 10-11 তারিখে। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন আর একদিন ছাড়তেন? দাউদ আলাইহিস সালাম। কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? শাওয়াল মাসের 6টি রোজা রাখলে। কোন রোজার বিনিময়ে বিগত 1 ও আগত 2 বছরের গুনাহ মাফ হয়? আরাফার দিবসের রোজা। আইয়ামে বীজের রোজা কাহাকে বলে? প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাকে। সপ্তাহের কোন দিন রোজা রাখা সুন্নত? সোমবার ও বৃহস্পতিবার। সপ্তাহের কোন দিন এককভাবে নফল রোজা রাখা না যায়? শুক্রবার। বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করার সুন্নত? টাটকা খেজুর না পাওয়া গেলে যে কোনো খেজুর, তাও না পাওয়া গেলে পানি। রোজাদারের মেসওয়াক করা কি সুন্নত? সফর যদি আরামদায়ক হয়, কষ্ট না হয়, তবে রোজা ভঙ্গের হুকুম কি? রোজা ভঙ্গ করা জায়েজ, তবে রাখা উত্তম। নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস হলে। বছরের কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, জিলহজের মাসের 11, 12, 13 তারিখে। কোন কাজ করলে জাযাকুমুল্লাহ খাইরান।